Nothing changed. Surprisingly, not only the pool, the jacuzzi, even the gym, even some points in technology, the kitchen, the chefs. কিছুই বদলায়নি, পুল, জিম, কিচেন, এমনকি শেফও। 2022 সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর এভাবেই নিজের সাবেক ক্লাব নিয়ে মন্তব্য করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রায় বছর 20 ধরে ট্র্যাফোর্ড ট্রেনিং সেন্টারের সুবিধায় ছিল না কোনো পরিবর্তন। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। আর তাই সময়ের সাথে অন্য ক্লাবগুলোর সাথে খাপ খাওয়াতে পারেনি ম্যান ইউ, এমন দাবি ছিল CR7-এর। তবে এবার 50 মিলিয়ন পাউন্ড খরচে গ্রেটার ম্যানচেস্টারের ক্যারিংটন কমপ্লেক্সের দৃশ্যপট পুরোটাই বদলে দিল ক্লাব কর্তৃপক্ষ। অত্যাধুনিক এই ট্রেনিং কমপ্লেক্সের মূল পরিবর্তন ধরা হচ্ছে প্রাকৃতিক আলোয় খেলোয়াড়দের উন্মুক্ত পরিকল্পনার সুযোগ, যার অনুমোদন দিয়েছিলেন ক্লাবটির কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। এছাড়াও যোগ করা হয়েছে স্মার্ট ইউরিনালস ফিচার, যা খেলোয়াড়দের হাইড্রেশন লেভেল পরিমাপ করতে পারে। ড্রাই ফ্লোটেশন ট্যাঙ্ক, আন্ডার ওয়াটার ট্রেডমিলস, প্যাডেল কোর্ট, ফর্মুলা 1 সিমুলেটর, বসানো হয়েছে একটা আধুনিক সেলুনও। এমনকি নেই সেই পুরনো কিচেন, আর বদলে গেছে তার শেফও। ক্যারিংটনে এই সংস্কার কাজ করেছেন আর্কিটেক্ট নরম্যান ফস্টার। তার ফার্ম ফস্টার প্লাস পার্টনার্স সম্পন্ন করেছে এই কাজ। গত বছর ইউনাইটেডের সহপ্রতিষ্ঠাতা স্যার জিম র্যাটক্লিফের 300 মিলিয়ন পাউন্ড মূলধন বিনিয়োগের একাংশ ব্যয় হয়েছে অত্যাধুনিক এই রিনোভেশনে। ম্যান ইউ কিংবদন্তি স্যার অ্যালেক্স ফার্গুসন সাবেক রিসিপশনিস্ট কাথ ফিপসের স্মরণে একটি ফলক উন্মোচন করে শুরু করেন ক্যারিংটন কমপ্লেক্সের যাত্রা। 2024 সালের ডিসেম্বরে মৃত্যুর আগ পর্যন্ত কাথ ফিপস 56 বছর ধরে ম্যান ইউ অতিথিদের স্বাগত জানিয়েছেন ক্যারিংটনে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।